আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গোল গলা মেক্সি কাটিং করতে হয়। তো এখানে আমি একটা কাপড় সার্ভাস করে নিয়েছি আর এখানে 52 ঝুলের জন্য আমি 56 ইঞ্চি পরিমাণ সার্ভাস করে নিলাম। এই যে উপরের অংশে চলে আসলাম। এবার একটা বিষয় মাথায় রাখতে হবে, 52 ঝুলের জন্য আমি 56 নিয়েছি, মানে যে পরিমাণ ঝুল হবে তার সাথে 4 ইঞ্চি যোগ করে কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবার হচ্ছে আমি উপরের অংশে কেটে নিব আর এখানে কিন্তু আমি বগলের মাপটা নিয়ে নেব। প্রথমে এখানে আমি বগলের মাপটা নিয়ে নিছি 5 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে 38 বডির জন্য, তো 5 ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিলাম আর এদিক থেকে 7.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। এখানে 7 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমি আরও আধা ইঞ্চি দাগ দিয়ে নিলাম। আর এইটাই কিন্তু মেন টপিক মেক্সির, কিন্তু এই যে বগলের যে শেপটা, এইটা যদি ভালোভাবে দেওয়া না হয় তাহলে ফিটিং হয়ে যাবে। আপনারা যদি 40 বডির উপরে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এরপরে 40 বডির উপরে যে মেক্সিগুলো আছে সেই ভিডিও নিয়ে আসবো। এরপরে এখানে আমি গলার মাপটা 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। ইনি হচ্ছে গলাটা অনেক ছোট পড়বে আর বেশিরভাগ সময়ে এটা 8 ইঞ্চি দিয়ে থাকি, তাহলে গলা একটু নিচের দিকে থাকে, কুচিগুলো ভালো লাগে। কিন্তু এটা আমার কাস্টমারের অর্ডার ছিল, তাই হচ্ছে আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ দিয়েছি। এরপরে গলাটা এভাবে কেটে নিচ্ছি। আর এই সাইডের পুটের মাপটা বলে দেওয়া হয়নি, এই যে পুটের মাপটা ছিল কিন্তু 2 ইঞ্চি পরিমাণ। আর মেক্সির এই যে গলা কাটিং করবে এখানে কিন্তু আরও 2 ইঞ্চি পরিমাণ নিব। তো এবার এটা 4 ভাঁজ করে নিলাম। এবার হচ্ছে এর থেকে গলাটা কাটিং করতে হবে। আমি গলাটা এখানে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়েছি আর নিচ থেকে নিয়েছি কিন্তু 4 ইঞ্চি পরিমাণ। তো আরে হচ্ছে 2 ইঞ্চি 2 সুতা এবং নিচে কিন্তু 4 ইঞ্চি পরিমাণে আমি দাগ দিয়ে নিয়েছি। এবার এটাকে গোল গলার শেপ দিয়ে নেব, ঠিক যেভাবে নিচে দিয়েছি। এই কাপড়টা ছিল 2.5 হাত বহরের, তাই একটু বড় মনে হচ্ছে। এটাকে কেটে আমি মেজারমেন্ট অনুসারে সুন্দর করে সাজিয়ে নেব। তো আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। এবার কিন্তু এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ আমি মেপে নিব। এভাবে ধরে নিলাম। ধরে নিয়ে কিন্তু আমি 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব পুটের মাপটা। তারপরে বাকিটা কেটে নেব। এই যে 2 ইঞ্চি পরিমাণ মেপে নিয়ে আমি বাকিটা কেটে ফেলে দিচ্ছি। এই কিন্তু আমার মেক্সির কাটিং হয়ে গেছে, এবার জাস্ট সেলাই করা। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি সেলাই ভিডিও শেয়ার করব, আপনারা ততক্ষণের সাথে থাকবেন। আর এই প্রসেস কিন্তু অনেক সহজ আর মেক্সির সেলাইটা কিন্তু অনেক সুন্দর করে দেখিয়েছি, আপনারা কিন্তু ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এখানে মেক্সির প্রসেসটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, এবার চলে যাব হাতা কাটিংয়ের জন্য। আর মেক্সির হাতা কাটিং কিন্তু একদম সহজ। আমি যে 2.5 হাত বহরের কাপড় নিয়েছি, এটা জাস্ট 4 ভাঁজ করে নিয়েছি আড়াআড়িভাবে, আর পুরোটা কিন্তু আমি হাতায় কেটে নেব। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। এখানে আড়াআড়িভাবে কেটে আমি কিন্তু 17 ইঞ্চি নিয়েছি আর এভাবে দেখেন ঠিক আর করে শুধু মোহরির মাপটা নিয়ে ভরবার দিয়ে দিলাম। যাই হোক, এখানে তো কাটিং প্রসেস সবগুলো বলে দিলাম। তো আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে আর যদি ভিডিওটা উপকারে আসে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আবার নিয়ে আসবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।